মোস্তফা সরওয়ার ফারুকী সহ আওয়ামী লীগের ঘনিষ্ঠদের উপদেষ্টা বানিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস, এমন অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, অন্তর্বর্তী সরকারের অনেক সংস্কারের কথা বললেও বাস্তবে তা দেখা যাচ্ছে না। বিচার বিশ্লেষণ শেষে রবিবার তৃতীয় দফায় বাড়ানো হলো উপদেষ্টা পরিষদের আকার। নতুন দুজনকে দায়িত্ব দেওয়ার পাশাপাশি পুনর্বণ্টন করা হয় কয়েকটি দফতর। তার একদিন পরই ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় অন্তর্বর্তী সরকারের নতুন উপদেষ্টাদের নিয়ে প্রশ্ন তোলেন বিএনপি নেতারা। নতুন দায়িত্বপ্রাপ্তরা কাদের পছন্দ, এমন প্রশ্ন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলালের। যে তিনজন উপদেষ্টা হিসাবে শপথ নিয়েছেন এবং তাদের সঙ্গে বরযাত্রীর মতো আরও তিনজনকে প্রতিমন্ত্রী দিয়ে তাদের সহকারী উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। এই ম্যান্ডেটটা কার কাছ থেকে নিয়েছেন? কে দিয়েছে আপনাদেরকে ম্যান্ডেট? এই সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, উপদেষ্টা পরিষদে আওয়ামী লীগ মতবাদের লোকজন ঢুকে গেছে। একই দিন জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। এ সময় তিনি অভিযোগ করে বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 10 বছরের সাজা স্থগিত করেছে আপিল বিভাগ। সোমবার আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 3 বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। কোনো তথ্য প্রমাণ না থাকলেও রাজনৈতিক কারণে বিএনপি চেয়ারপারসনকে সাজা দেওয়া হয়েছিল বলে জানান তার আইনজীবী জয়নুল আবেদিন। শাহরিয়ার শাফাত, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির